বন্ধুরা, আমার বাঁধাকপির পকোড়া হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি দেখতে থাকি, আর ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। চলুন আমি যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে বাঁধাকপির পকোড়া। যার জন্য আমি এতে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। দেখুন, বাঁধাকপিগুলো সব নিয়ে নিয়েছি। এতে আমি দেবো পেঁয়াজ কুচি, ধনে পাতা, এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। এখানে অল্প একটু গ্রেট করা আদা, আমি নেব নুন, এখানে দেবো হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দেবো বন্ধুরা বেসন দিয়ে আমি এটাকে মাখবো। 3 চামচ মতো বেসন দিলাম। দেখতে থাকুন। এতে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবো, ভুলে গেছিলাম। একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি মাখবো। এতে আমি একটুখানি খাবার সোডা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। আমি এবারে বাঁধাকপি এই মিশ্রণটা পকোড়া করব, এতে আমি দিয়ে দিলাম। তেল হালকা গরমই দিয়েছি আমি, বেশি গরম হলে হবে না। এইভাবে আমি দিয়ে দেবো। আমি আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠটা হয়ে গেছে। এক পিঠটা আমি উল্টে দিয়েছি, এই পিঠটা হতে থাক। হালকা আঁচে করতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। ওই জন্য ঢিমে আঁচে আস্তে আস্তে পকোড়াগুলো আমি ভেজে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 মিনিট পরে আসছি, উল্টে দিচ্ছি। এই খোলাটাই বেশি বন্ধুরা, দুটো বেশি ছিল বলে একটা এতে দিয়ে দিয়েছি আমি। একটু লাল করে ভাজবো আগের মতো। আমার এইগুলো ভাজা হয়ে গেছে দ্বিতীয়বার। এগুলো আমি এবার তুলে নেব। আমার বাঁধাকপির পকোড়া হয়ে গেছে।